নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আইটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো, আর আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব খুব ভালো আছি। আর এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি বৈষ্ণবদেবী থেকে ফিরে এসেছি, কিন্তু নিচে এসে টিফিন খাওয়ার মতন ক্ষমতাও আমার নেই। রঞ্জনবাবু আমার খাবারটা দিয়ে এসেছিলো, আমি বিছানায় বসে খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুম থেকে উঠে স্নান টান সেরে একেবারে ফ্রেশ হয়ে 2টো বাজে, এখন 2টোর সময় এসেছি আজকে দুপুরের খাবার খেতে। আর আজকে দুপুরে খাবারে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, লেবু, কাঁচা পেঁয়াজ, লাউয়ের তরকারি, কাঁচকলার কোপ্তাকারি আর চাটনি। আর খাওয়া দাওয়ার পর আরেকটা ঘুম দিতে হবে, না হলে শরীরটা একদম ফ্রেশ হবে না। জানো বন্ধু, প্রচণ্ড ক্লান্ত, পায়ে ব্যথা। সন্ধে বাজে 6:44। আমাদের স্ন্যাক্স রেডি হয়ে গেছে, তো আমরা সবাই চলে এসেছি স্ন্যাক্স খেতে। কেউ কেউ আবার খেয়ে চলেও গেছে। তো চলো দেখা যাক আজকে স্ন্যাক্সে কি আছে। সন্ধ্যে স্ন্যাক্সে আজকে আছে ভেজিটেবিল চপ, আর একদম গরম গরম, আর হচ্ছে স্যালাড। আর এদিকে আমার স্ন্যাক্স আর চা রেডি, শুধু এখন মুখে দেওয়ার অপেক্ষা। আমরা তো ভেজিটেবিল চপ আর চা খেয়ে নিলাম, কিন্তু ছেলে তো খাবে না, সেই জন্য ম্যাগির প্যাকেট আমার কাছে আনাই ছিল। আমাদের ট্রাভেল থেকে যেখানে রান্নাবান্না হচ্ছে ঘরে, সেখানে আমি প্যাকেটটা দিয়ে এসেছিলাম। এমনি একটা প্লেন ম্যাগি করে দিয়েছে। এখন ওর খাওয়া হলে তারপরে যাব ঘরে। রূপুর বাবা গেছে মার্কেটে, আমাকেও যেতে বলেছিল, কিন্তু যা পায়ে ব্যথা, হাঁটতে ইচ্ছা করছে না। ওই জন্য হয়তো ওর খাওয়া হলেও উপরে ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব। ও যতক্ষণ খায় ততক্ষণ আমি একটু গল্প গুজব করি। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি একদম লিফটের কাছে। আর আমাদের খাওয়ার জায়গাটা না একদম গ্রাউন্ড ফ্লোরে, আর এইখানটাতে এইটা একতলা পর্যন্ত লিফট, আর এই যে এখানে হচ্ছে রিসেপশান আছে। এখান থেকে লিফটটা না, আমাদের রুমটা ওই যে দোতলায় 104 নম্বর রুম, ওটা। আর চলে এসেছি লিফটের কাছে। ছেলে তো একটু, আর আমার পক্ষেও সম্ভব না সিঁড়ি দিয়ে হেঁটে ওঠা, পায়ের যা ব্যথা। আর ছেলে তো লিফট ছাড়া যাবেই না সারাক্ষণ। আর লিফটে উঠলে পরে কতক্ষণে ওই সুইচগুলোকে টিপবেই করতে থাকে। লিফটে উঠলে লিফটের সুইচেও কাউকে হাত দিতে দেয় না, ওই সুইচটাকে টিপে দেবে, মনে হচ্ছে না ওই লিফটম্যান। ঘরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ছেলের বায়নাতে আমাকে বাইরে আসতেই হলো। আর বাইরে যখন এসেছি তা ভাবলাম তোমাদেরকে একটু হোটেলটা দেখিয়ে দিই। এই হলো আমাদের কাটরার হোটেলটা। তবে আর একবার বলে রাখি, বোহেমিয়ান ট্রাভেলের তরফ থেকে আমাদেরকে হোটেল প্রচণ্ড রকমের ভালো দিয়েছে। ওনাদের ব্যবহার, খাবার দাওয়া, সমস্ত কিছু ব্যবস্থার মানে তুলনা হয় না। আর এতক্ষণ যাদেরকে তোমরা দেখতে পেলে তারা আমাদেরই সহযাত্রী। এবারে একটু চলে এসেছি মার্কেটের দিকে। এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, এইটা হলো ঠিক আমাদের হোটেলটা যে গলিতে, ঠিক গলির মুখ থেকে বেরিয়েই এই দোকানটা আছে। আর এখানে আমি ছেলেকে নিয়ে আসার পরে এখানে রঞ্জনের সঙ্গে দেখা হয়ে গেছে। তো এখানে আছে দোকানটাতে, দেখো এই সমস্ত এখান থেকে সব ওই প্রসাদগুলো কিনে নিয়ে বৈষ্ণব দেবীতে লোকে যায়। এখানে সব ওই মুড়ির প্যাকেট করা, মানে ড্রাই ফ্রুটস দিয়ে মুড়ি দিয়ে প্রসাদটা রেডি করা থাকে, এগুলো নিয়ে মন্দিরে যেতে লাগে। তো এবারে একটু ওই দিকের মার্কেটটা একটু ঘুরে আসবো ভাবছি, বেরিয়েছি যখন। আর রঞ্জনের সঙ্গে তো দেখা হয়েই গেছে, তো অসুবিধা নেই। তো একটু সামনের দিকে এগোই চলো। আর এগোতে আর একটা গল্প তোমাদেরকে শোনাই। এক বন্ধু না আমাকে কমেন্ট করেছিল যে ওনারাও গিয়েছিলেন যে বৈষ্ণব দেবীতে, আগের দিন রাত্রি 12টার সময় রওনা দিয়েছে, পরের দিনকে মানে দুপুর 3:30টার সময় ফিরেছে। এতটা দেরি হয়েছে আসতে। তো আমি তখন বলেছিলাম যে দেরির গল্প একটা আমাদেরও আছে, তো সেটা বলবো। তার আগে দেখো এই পানগুলো কি সুন্দর লাগছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর যেটা বলছিলাম আর কি, সেই আমার দেওর গুড্ডু আর ঋতব্রত, ওরাও ছিল আমাদেরই সঙ্গে। তো আমরা একসঙ্গেই যাচ্ছিলাম, যেতে যেতে যা হয় এদিক ওদিক করে ওরা গেছিলো গিয়ে অন্যদিকে, আর আমরা অন্যদিকে। শেষে ওরা সেই মানে ওই প্রথমে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেইখান থেকে দর্শন করে অন্যদিকে গেছিলো গিয়ে, তারপর সে ওরা রাস্তা ভুল করে পরের দিনকে বিকেল 5:30টার সময় ফিরেছে। তবে গল্পটা কিন্তু এইটুখানেই নয়, এর মধ্যে আরও অনেক কিছুই আছে, তবে এত তো কিছু বলা যাবে না। এবারে দেখো আমরা চলে এসেছি যেই দোকানটাতে, এখানে হচ্ছে কেশর, পেস্তা, মালাই দুধ বিক্রি হচ্ছে। মানে এখানকার এটা খুব বিখ্যাত। 1 গ্লাস 60 টাকা করে, প্রথমে একটা টিকিট করে নিতে হবে 60 টাকা দিয়ে। আর এই দেখো এখানে পাশেই রয়েছে গাজরের হালুয়া। তো আমরা টিকিটটা কেটে একটুখানি অপেক্ষা করলাম, তারপরে আমাদেরটা রেডি করে দিয়ে দিয়েছে। একদম মালাই ভর্তি দুধের মধ্যে, তার উপরে দিয়ে দিয়েছে খেজুর আর পেস্তা। 1 গ্লাসে নিয়েছি। আমার মেয়ে তো আসেনি পায়ের ব্যথায়, আর আমার ছেলে দুধের এই জিনিসটা খাবেই না। আমি আর রঞ্জন দুজনে মিলে এটা ভাগ করে খেয়ে নেব। মুখে তো দিয়ে দিয়েছি, খেয়ে বুঝলাম দারুণ খেতে।
প্রসাদের প্যাকেটগুলো যেই দোকানে বিক্রি হয় সেরকম একটা দোকানে ঢুকে পড়েছি। তো কিছু তো প্রসাদের প্যাকেট আমরা নিয়ে গেছিলাম, কিন্তু অত তো বেশি করে নেওয়া যায় না, কমের মধ্যে নিয়েছিলাম, তাই আরও কিছু একটু কিনে নিতাম, কারণ সবাইকে দেওয়ার আছে। তো এখান থেকে আরও কয়েকটা প্যাকেট আমরা কিনে নিয়েছি। আর মার্কেটে যখন এসেছি তখন আরেকবার বৈষ্ণোদেবীর পাহাড়টা দেখবো না, তোমাদেরকে দেখাবো না তা কি হয়? ওই দেখো দূরে কি সুন্দর লাগছে দেখতে পাহাড়টা। আর এই যে পোস্টারের পাশে দেখো একটা মন্দির, খেয়াল করো, হলদে রঙের লাইট জ্বলছে। এখানে ওরা গেছিলো গিয়ে, গুড্ডু আর ঋতব্রত। আর আমি আর আমার মেয়ে কিছুটা যাওয়ার পরে আমাদেরকে লোকে বলছে কি ওখান দিয়ে গেলে কিন্তু অনেক দূরে হবে, আর ওখান দিয়ে গেলে গুহা পড়বে। সেজন্য আমি আর মেয়ে একা হয়ে গেছি, আর আমি আর মেয়ে ওই দিক দিয়ে আর যাইনি। কিছুটা যাওয়ার পর আমরা নেমে এসেছি, আর গুড্ডু আর ঋতব্রতরা ওখানটাতে গিয়ে তারপরে দলছুট হয়ে গেছে, ওখান থেকে ওরা হারিয়ে গেছে। তা আমরা যখন দর্শন করে ফিরছি তখন দেখছি ওরা বৈষ্ণোদেবীর ওখানে লাইনে দাঁড়িয়ে আছে। তারপর ওরা দর্শন করার পর ওখান থেকে মনে হয় আবার কালভৈরবের মন্দির ওখানে চলে গেছিলো। কালভৈরবের মন্দির ওখান থেকে নামার সময় ওরা রাস্তা গণ্ডগোল করে গেছে, ব্যাস। তারপর ওরা গেছে হারিয়ে, সেই এদিক ওদিক থেকে ঘুরতে ঘুরতে বিকেল 5:30টার সময় ওরা হোটেলে এসেছে। আর এদিকে তো আমাদের সবার চিন্তায় মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওদিকে ঋতব্রতর বাড়ি থেকে বারবার ফোন করছে, ওকে না পেয়ে মানে কি বলবো আর এখন দেখো একটা দোকানে যে ঢুকে এসেছি, এখানে এই দোকানটা তো অনেক রকমের ড্রাই ফ্রুটস আছে। এই যে এই সাইডের এগুলো দেখছি, এগুলো হচ্ছে শুকনো আপেল, আর তো কাজু কিশমিশ এগুলো তো আছেই, নানান রকমের বাদাম ঠাদাম আছে, বিভিন্ন রকমের আচার আছে। আর এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একদম এই সাইডে হলদে হলদে রঙের ডালের মতন দেখছো, এইটা কিন্তু রসুন, এটা 1 কোয়া রসুন বলে এখানে। আমাদের ওখানে 1 কোয়া রসুন আছে, সেটা হচ্ছে অন্যরকম। আর এই রসুনটার মধ্যে কিন্তু পেস্তার ওপরে ঠিক যেমন একটা আস্তরণ থাকে, শক্ত একটা খোলা, এই রসুনটার উপরে সেরকম খোলা আছে। এই খোলাটা ছাড়িয়ে রোজ খালি পেটে নাকি এটা জল দিয়ে খেলে পরে বিভিন্ন রকমের আর কি রোগব্যাধি ভালো হয়। এবারে ঢুকেছি আরেকটা দোকানে, কিছু একটু দেখছি যে কিছু পাওয়া যায় নাকি। আমার ইচ্ছে ছিল ফ্রিজ ম্যাগনেট নেওয়ার, তো সেরকমভাবে পাচ্ছি না এখানে, এই একটাই পেলাম বৈষ্ণোদেবীর। তো ইচ্ছে আছে এটাই নিয়ে যাব। মার্কেট থেকে ঘুরে চলে এসেছি হোটেলে, এখন বাজে রাত্রির 10:24, এসেছি রাতের খাবার খেতে। আজকের রাতের কি আছে মেনু চলো দেখাই তোমাদেরকে। রাতে তো ভাত রয়েছেই, আর এই প্যাকেটে রয়েছে রুটি। কোথায় গো? এই তো এই প্যাকেটে আছে গরম গরম নরম নরম রুটি। আর কি আছে দেখা যাক চলো। আর আছে এখানে ডাল, আর ওখানে আছে আলু পটলের তরকারি, চাটনি, আর এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা। আর এটা হলো আমার ছেলের প্লেট রেডি করে নিয়েছি, আর এটা হলো আমার প্লেট। আর এই হলো সেই গুড্ডু যে বৈষ্ণোদেবীতে গিয়ে পথ ভুলে গেছিলো ফেরার সময়। আর রঞ্জনবাবুও প্লেট নিয়ে নিয়েছে, আর ওই আরেকটা থালা রয়েছে, এটা আমার মামির থালা। মামি এসে বসে পড়েছে, যে চলো সবাই মিলে আনন্দ করে খেয়ে নিই। আজকে রাতটুকুনি এখানে আমাদের শেষ, কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব পাঞ্জাবের উদ্দেশ্যে। তো চলো আজকের মতন গুড নাইট, দেখা হবে কালকে সকালে। আজকে হলো পরের দিন সকাল। গুড মর্নিং বন্ধুরা। আর আজকে সকাল সকাল আমরা এই কাটরার নেক্সাস হোটেল ছেড়ে দিচ্ছি। আমাদের লাগেজপত্র সমস্ত কিছু নামানো হয়ে গেছে, এক এক করে সব লাগেজপত্র যাবে, তারপরে আমরা বেরোবো। খুব মায়া লাগছে গো এক একটা হোটেল ছাড়তে। আর এই দেখো আমি এইভাবে সাজুগুজু করে নিয়েছি, হাতে তো বৈষ্ণোদেবীর লাঠিটা নিয়েই নিয়েছি, ওটা ছাড়া যাবে, কেননা এই লাঠিটা বৈষ্ণোদেবীতে যাওয়ার আর আসার অনেক রকমের সাক্ষী আছে। হোটেল থেকে বেরিয়ে ক্যামেরাটা একটু বন্ধ করে দিয়েছিলাম। এইবারে আমরা চলে এসেছি বাসে ঢুকেও পড়েছি। আর আজকে 5 তারিখ কাটরা ছেড়ে দিচ্ছি, আজকে যাব পাঞ্জাবে। আর কাটরা থেকে পাঞ্জাব যাওয়ার এই হলো আমাদের বাহন, এই দোতলা বাসের মধ্যে সমস্ত 2 সাইডে রুম করা আছে, এক একটা রুমে 2 জন করে থাকতে পারবে। সেই হিসাবে আমরা 2টো রুম পেয়েছি। একটা রুমে আমি আর ছেলে আছি, আর এদিকে একটা রুমে রূপু আর রূপুর বাবা আছে। যে রুমটাতে তো রূপু ঢুকে গেছে, এরপরে দেখা যাবে কে কোথায় থাকবে। আর সবাই যার যেমন আছে 2 জন করে সব শেয়ার করে নিয়েছে রুম। আর বাসের মধ্যে এরকম ঘর করা থাকবে, এই অভিজ্ঞতা, এরকম বাসে যাওয়ার অভিজ্ঞতা আমার এই প্রথম। আর একটু রুমের ভেতরটা দেখাই, এই দেখো এখানে একটুখানি র্যাক দেওয়া আছে, জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে, জলের বোতল। আর এই উপরটাতে না এসির হাওয়ার সিস্টেমটা করা আছে। একটু বেশি ঠান্ডা প্রয়োজন মনে করলে তুমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আর কি নিতে পারো। আর ছেলে যে ব্যাগটা কিনেছিল শ্রীনগর থেকে, ওটা তো হাতছাড়া করছেই না। আর এই হলো আরেকটা রুম, আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো চলো এবারে তোমরাও আমাদের সঙ্গে আমাদের গন্তব্যস্থল পাঞ্জাব। আর এই যে আমরা এই রুমে বসে পড়েছি, আমি আর আমার মেয়ে।
আর ইতিমধ্যে বাস ছেড়েও দিয়েছে। বাস ছাড়ার আগে অনেক কিছু এখানে ফুচকাচ কেনাকাটা হয়েছে। আর এই দেখো পর্দাও দেয়া আছে। আর ইতিমধ্যে রূপুর ঘুম পেয়ে গেছে, রূপুর শুয়ে পড়েছে আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে। ওই জন্য পর্দাটা কিন্তু সরিয়ে দিলে পরে একটু রোদের তাপটা আসছে, তখন বেশ ভাল লাগছে। আর রূপু ঘুমিয়ে একদম কাদা, এসি তো চলছে আর আমি একটুখানি বিশ্রাম নিচ্ছি, এরপরে আমিও শোবো। প্রত্যেকটা রুমে কিন্তু এরকম পাল্লা করা আছে, পাল্লাটা টেনে দিলে সেফটি পুরো ওদিকে পড়ে যাওয়ার ভয় থাকবে না। আর এখানে এসি চলছে আর দুপাশের পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে বেশ ভালোই লাগছে। এই কটা দিনে কত জায়গায় গেলাম, কত মানুষের সাথে পরিচয় হলো, দেখা হলো, কত রাস্তাঘাট পেরোলাম, কত হোটেলে থাকলাম, কত হোটেলে নিজের একদম সংসার পেতে নিলাম। আবার সেই সংসারের মায়া ত্যাগ করে এক এক করে একটা একটা করে হোটেল ছাড়ছি আর নিজের সংসারের দিকে একটু একটু করে ফিরে আসছি। ঘুরতে আসবো সেটা খুব ভালোই লাগে, খুব মজা লাগে, কিন্তু যখন আসি তখন যেন সংসারটার জন্য না খুব মায়াও হয় যে এই ঘর বাড়ি সংসারটাকে ফেলে রেখে চলে যাব। তারপর যখন ঠিক বেরিয়ে আসি, ঠিকই চলে আসার পরে তারপর যখন এই দিকগুলো আবার ঘুরতে থাকি, তখন কিন্তু আমার আস্তে আস্তে সংসারের কথাটা মানে বাড়িঘরের কথাটা আস্তে আস্তে একটুখানি ভুলতে থাকি। তারপরে এখন যখন এইদিকে আমরা ঘুরছি ফিরছি, এখন আবার কদিন ধরে এদিকে রাস্তায় ঘুরছি, এখন তো আস্তে আস্তে বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে, এখন আবার এইসব দিকের জন্য মন খারাপ লাগছে। আর রূপুরের মধ্যে ঘুম ভেঙে গেছে, রূপু একটুখানি উঠে বসেছে, এখন আমি একটুখানি শুয়েছি, দুজনেই শোয়া যায়, কিন্তু আমি একটুখানি বসে বসে বাইরের দৃশ্য দেখছিলাম। আর এই দেখো বাইরের দিকটা, বাসটা এখন একটু থেমেছে, আমাদেরকে সবাইকে নামতে বলা হচ্ছে। আমরা তো ওই হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম, আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো এখানটাতে ব্রেকফাস্ট করাবে, সেই জন্যই আমরা নামছি। আর তো চলো নাবি, আশপাশটা একটু দেখাও যাবে কেমন। আর এই যে ধাবাটা দেখছো, এখানে আমাদের জলখাবারের ব্যবস্থা করা হয়েছে। তো জলখাবার খাওয়ার আগে একটুখানি হাত পা চোখ মুখ ধুয়ে ফ্রেশ হতে হবে, তো চলো সেটাই করে নিই। সবাই চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার বসে পড়েছি টেবিলে খাওয়া দাওয়ার জন্য। আর আজকের জলখাবারে রয়েছে নানপুরি, ছোলার ডাল আর লাড্ডু। উফ, জমে যাচ্ছে। চলো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছি। বেশ মজায় মজায় কেটে গেল কতগুলো দিন। এ দেখো আমরা সব কিন্তু সহযাত্রী, একসঙ্গে আমরা সবাই এসেছি এখানে বেড়াতে। এবার চলো আমি আর দেরি করবো না, আমারটাও তাড়াতাড়ি খেয়ে নিই, না হলে সবার হয়ে যাবে, আমার দেরি হয়ে যাবে। হয়ে গেছে লাঞ্চ করা, এবার তো একটু চা মুখে দিতেই হবে, চা খেয়ে দেখবো না এখানকার চাটা কীরকম। চা খাওয়ার পরে সবাই বাসে উঠে পড়েছি, এই যে সবাই বাসে উঠে পড়েছি। আর ইতিমধ্যে আমার এই রুমে আমি, আমার মেয়ে, আমার ছেলে, কেন আমরা তিনজন একটা জায়গায়, চলো দেখাবো তোমাদেরকে। এই দেখো আমি যেই রুমটাতে বসেছি ঠিক তার উল্টো দিকের এই রুমটাও আমাদের। এখানে ছিল রঞ্জন আর আমার ছেলে, তো আমার ছেলে এখন এখানে, এই যে এই কারণে এখানে ঋতব্রত, গুড্ডু, রঞ্জন আর পাপাই মিলে চলছে যত লুডো খেলা বাসের মধ্যে। এরা লুডো কিনে নিয়েছে একটা, এখন যেখানে যেখানে যাচ্ছে সেখানে লুডো খেলতে খেলতেই যাচ্ছে। আর এই কটা দিন মিলে আমরা এতগুলো লোক সবাই একসঙ্গে থাকতে থাকতে পুরো একটা পরিবারের মতন হয়ে গেছি। তো চলো বাইরের দৃশ্য দেখতে দেখতে আবার এগিয়ে যাই, তোমরাও আমার সঙ্গে চলো। আর এই যে রাস্তার ধারে জিনিসগুলো দেখছো, এগুলো সব বেতের জিনিস, এগুলো সব রং করে শুকোতে দিয়েছে। আমরা পুরো চলে এসেছি পাঞ্জাবে, আমাদের গাড়ি থেমে গেছে। আর দেখো পাঞ্জাবে ঢোকার সঙ্গে সঙ্গেই সব কেমন একটু একটু করে পাল্টে যাচ্ছে, এখানকার লোকজনগুলো, এখানকার সব ব্যবহারের জিনিসপত্র। দেখো এখানকার লোকগুলো সব একটু বেশ উঁচু লম্বা তাগড়া চেহারা, মাথায় পাগড়ি পরা। এই কটা দিন ধরে এক এক জায়গায় যাচ্ছে আর এক এক জায়গার এক এক রকম সব মানুষজন, কথাবার্তা, কত কিছুই না দেখতে পেলাম। তো চলো হোটেলে যাই, তারপর আবার তোমাদেরকে দেখাবো এখানে কীরকম হোটেল পাই। এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, এখনও লাগেজপত্র সব নামানো হয়নি, আস্তে আস্তে লাগেজপত্র সব নামানো হচ্ছে, তারপরে হোটেলে যাব। হোটেলে আমরা ঢুকে গেছি, রুমও পেয়ে গেছি। এবারে আমার পড়েছে 301 নম্বর রুম। তবে হোটেলের সামনেটা তোমাদের দেখাতে পারিনি, পরে দেখাবো। আগামী এই 2-3 দিনের জন্য মাথা গোজার ঠাঁই হলো আমাদের এই 301 নম্বর রুম। আর আমার হাতে সংসারের চাবিটা পড়ে গেছে, এবার চলো গৃহপ্রবেশটা করেই নিই। চলো তোমাদেরকেও দেখাই আমার রুমটা। মেয়ে তো আগেই ঘরে ঢুকে গেছে, আর এই যেখানে চাবিটা রাখলে তবে সব লাইট ফাইট জ্বলবে। মেয়ে এমনি নর্মাল আলো যা ছিল সেই ঘরেই ঢুকে গেছে আগে এসে। মালপত্র কিছু নিয়ে এই রুমের দরজা বন্ধ করে দিলাম। আর এই হলো বেড, খুব সুন্দর ঝাঁ চকচকে বেড, সাদা রঙের বেডশিট পাতা রয়েছে, চাদর টাদর পাতা রয়েছে, তার উপরে তুতে রঙের ইয়ে করা
কুশান রয়েছে, দারুণ লাগছে দেখতে। বেডের পাশে একটা বেড টেবিল রয়েছে, আর এই পাশে একখানা টেবিল রয়েছে, চেয়ার আছে, আর এখানে একটা সুন্দর আলমারি দিয়েছে। দেখো আলমারিটা একটু খুলে দেখায়। হ্যাঁ, এখানে একটা কম্বলও দেয়া রয়েছে। তবে আমাদের এই ঘরটাতে এসি নিইনি, কেননা এসির প্রয়োজন পড়বে না। এসি লাগানো আছে, এসি চালাবেন না, আমরা এসিটা চালাতে নাই করেছি, কেন অতটা এখনও গরম পড়েনি। আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে, আর এই পাশে রয়েছে একটা জানলা। জানলাটার আবার বেশ ওই গুলগুলি টাইপের দেওয়া, টেনে টেনে আর কি পর্দাটা তুলতে হবে, নামাতে হবে। আর জানলা দিয়ে একটু বাইরের দিকটা দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা রুমই খুব সুন্দর পড়েছে, মোটামুটি একই রকম। আর বোহেমিয়ান ট্রাভেলের পক্ষ থেকে সত্যি কথা খুব ভালো ভালো হোটেল দিয়েছে আমাদেরকে। আমাদের রুমটা পড়েছে একদম রাস্তার ধারে, এই যে নিচ থেকে রাস্তা দেখা যাচ্ছে। এবার একটু বাথরুমটা দেখায়। এই দেখো বাথরুমের দরজাটা খুললাম, প্রথমেই বেশ একটা সাদা ধবধবে কোমোট, আর এখানে রয়েছে একটা ঝাঁ চকচকে বেসিং, আর এখানে কয়েকটা স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে। এখানে একটা গোল আয়না, আর এই পাশটাতে আর একটা মনে হয়, হ্যাঁ এখানে একটা গোল আয়না, আয়নাটা ঠিক এই পাশটাতে রয়েছে গিজার। এখানে দুখানা কল, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে। আর আমি কয়েকটা হোটেলে খেয়াল করছি, এদিকের হোটেলগুলোতে বেশ বাথরুমে একটা করে আবার টুল দেওয়া থাকে, টুলের উপরে বালতিটা বসানো থাকে। আর এই পাশটাতে একটা মস্ত বড় জানলা আছে, জানলাটা অবশ্য কাচ দেয়া রয়েছে, ঘষা কাচ, এপাশ ওপাশ কিছু দেখা যাবে না। আর এই যে হলো রুমটা, খুব সুন্দর রুমগুলো। রূপু তো হাত পা ছেড়ে শুয়ে পড়েছে, বিছানাটা কি সুন্দর লাগছে দেখতে। আর আজকে দুপুরবেলা না আমাদের আর তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি, তা সন্ধ্যেবেলায় আমাদের স্ন্যাক্সে আছে চাউমিন। এই চাউমিন খেয়ে আমরা বেরোবো স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। তবে সেই ভিডিও পরের দিনকে দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তাহলে আজকের মতন রাখি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই নিজের খেয়াল রেখো।